আমার তো লিখা জানি। তার মানে এটা কি এমনি আপনি যদি ক্লাস এটা ইউজ করেন তাইলে কি সাউন্ডটা বাড়বে না, নাকি নর্মালি শোনা যাবে ইংরেজি? হ্যাঁ, ক্লাসে তো এটা ইউজ করে। এটা তো এই যে আমার এখানে আমাদের ক্লিপ করা থাকবে, তো ক্লিপ করার মধ্যে যতটুকু আমি মানে এখন তো নর্মালি কথা বলতেছি না, হুম। তো নর্মালি কথার মধ্যে থেকে যেটা হবে আপনি রিপ্লাই দেন। আমি বলতেছি, মারিয়া আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আজকে কয় নাম্বার ক্লাস শেষ করলেন? 2 নাম্বার। আচ্ছা, আপনি বাসার আজকে এসগুলো করেছিলেন? ইয়েস। কোন টপিকসের উপর করেছিলেন? কন্ডিশনাল ও, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? 4 প্রকার। কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ভেরি গুড। আচ্ছা, যদি জিরো কন্ডিশনাল সম্পর্কে আপনি জিজ্ঞাসা করা হয় তাহলে একটু বলেন দেখি, জিরো কন্ডিশন বলতে আপনি কি বুঝেন? ইফ ইফ সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট টেন্সই হবে, আর ইফের সাথে পাস্ট টেন্স হলে সেটা পাস্ট টেন্সই হবে, আর যদি আমি ফার্স্ট কন্ডিশনালে বলি তাহলে হচ্ছে ইফের সাথে হচ্ছে কি জানো যে প্রেজেন্ট টেন্স হচ্ছে উইল প্লাস ভার্বের বেস ফ্রম অর্থাৎ ইফের পরে প্রেজেন্ট টেন্স হলে পরবর্তীতে ফিউচার টেন্স হয়, এই তো? ফিউচার টেন্স। আচ্ছা। তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে ইফের সাথে পাস্ট টেন্স থাকলে ইয়ে হবে উড প্লাস ভার্বের বেস ফ্রম, আর থার্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট পারফেক্ট থাকলে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে। আচ্ছা, জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন মধ্যে পার্থক্যটা কি? কারণ আমরা ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশন দুটাতেই দেখতেছি কি ইফের পরে প্রেজেন্ট থাকবে, ইফের পর প্রেজেন্ট থাকবে, কিন্তু জিরো আহ, কন্ডিশনাল হলো প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, আর ফার্স্ট ইয়াতে হলো ইফের পর প্রেজেন্ট থাকলে ফিউচার। ফিউচার, হ্যাঁ। পার্থক্যটা কি, যে কখন ফিউচার বসাবো কখন আমরা প্রেজেন্ট বসাবো? এটা কি আপনার আইডিয়া আছে বা জানা আছে? না। ঠিক আছে। এখানের মধ্যে থেকে পার্থক্য হলো যে যখন আপনি ফার্স্ট কন্ডিশনে যাবেন, তো আপনি দেখবেন যে এই কন্ডিশনের মধ্যে ইফের পরে এমন কিছু একটা বলা যেটার একাধিক উত্তর হতে পারে। অর্থাৎ যদি মনে করেন যে যদি আমি পাশ করি মা খুশি হবে, যদি আমি পাশ করি মা মিষ্টি কিনে দেবে, যদি আমি পাশ করি মা কি আমাকে ঘুরতে নিয়ে যাবে, যদি আমি পাশ করি তা মা আমাকে কি করবে, পিকনিকের জন্য পারমিশন দিয়ে দিবে। এই যে কথাগুলো মানে রেজাল্ট অনেক হওয়া সম্ভব, কিন্তু আমি যদি বলি যদি আমি 2 আর 2 যোগ করি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই বলা, কিন্তু এটার উত্তরটা কেমন হবে? ফিক্স, ফিক্সড, মানে এটা চিরন্তন সত্য। একদম 4ই হবে। যখন আমরা সূর্য দেখতে পাই তার মানে কি সেটা দিন। আচ্ছা, যদি আমরা 5 আর 5 10 যোগ করি তাহলে 5 আর যোগ করি তাহলে কি হবে? 10। যদি আমরা পানিকে 0 ডিগ্রিতে ঠান্ডা করি, ফ্রিজ করি, তাহলে কি হবে? এটা না 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 0 ডিগ্রিতে যদি ঠান্ডা করি তাহলে বরফ হবে। 100 ডিগ্রিতে এটাকে হিট করি বা গরম করি তাহলে এটা বয়েলস। তার মানে এই যে কথাগুলা, এটা কিন্তু অ্যান্সার ফিক্স। যেগুলো অ্যান্সার ফিক্স সেগুলো প্রেজেন্ট হলে প্রেজেন্ট, ফিউচার হলে ফিউচার, পাস্ট হলে পাস্ট। আর যেটা অ্যান্সার ফিক্স না, অর্থাৎ কি বর্তমানে কোনো কাজের উপরে ভবিষ্যতের কোনো কাজ নির্ভর করতেছে, তখন সেটাকে আমরা কি বলবো? ইফ হলে প্রেজেন্টের পরে ফিউচার হয়, আর এটা হবে ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে?